আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসান তাহাদ। গত অনেক দিন হচ্ছে আমি ভিডিও দিই নাই কিছু প্রেশারের কারণে। সো আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। সো আমি আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা শিখব অপারেটর সম্পর্কে। অর্থাৎ অপারেটর ইন সি প্রোগ্রামিংয়ে অনেকগুলো অপারেটর আছে। শুধু সি প্রোগ্রামিং না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই অপারেটরগুলো ব্যবহৃত হয়। সো অপারেটর মানে কি, অর্থাৎ আমরা অপারেটর দ্বারা কি করব। সো অপারেটর যে মানেটা হচ্ছে, ধরেন আমাদের যে কতগুলো সাইন বোঝায়, যে ওই সাইনগুলোর মাধ্যমে আমরা আমাদের যে কোডটাকে আমরা মানে করতে পারি কোডটাকে। যেমন আমরা অনেক সময় ম্যাথমেটিক্স যেগুলো কোড আছে সেগুলো আমরা করতে পারি। তারপরে গিয়ে আমরা অনেক সময় শর্টকাটে ম্যাথগুলো করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ফর লুপ ইত্যাদিতে আমরা অপারেটরগুলো ইউজ করতে পারি। সো আজকে আমরা অপারেটরগুলো শিখবো, অপারেটরগুলো কীভাবে কাজ করে, কোন অপারেটর কীভাবে কাজ করে সেগুলো শিখবো ইনশাল্লাহ। সো আশা করি আমি আজকে বেশি কথা বলবো না, আমি কাজের দিকে যাচ্ছি। সো প্রথমত আমরা অ্যারিথমেটিক অপারেটর পড়ব। সো আমরা একটু দেখে নিই অপারেটরের মধ্যে বিভিন্ন ধরনের অপারেটর দেখব। সো প্রথমত আমরা অপারেটর কত প্রকার সেগুলো দেখে নিই। আসলে অপারেটরের প্রকারভেদ বলতে তেমন কিছু নেই, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে অপারেটরের মধ্যে। আমি কয়েকটি এখানে নিয়ে এসেছি, যেখানে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, তারপরে রিলেশন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। সো এগুলো বিভিন্ন ধরনের অপারেটর বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। সো আমরা যদি প্রথমটা দেখি যে অ্যারিথমেটিক অপারেটর, সো আমরা ছোটোবেলা থেকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ধরনের সাথে আমার পরিচিত, এগুলো আপনারা বুঝেন। সো এগুলো আমাদের কোডিংয়েও যখন আমরা সাম অর্থাৎ যোগ বিয়োগ ইত্যাদি করি তখন এগুলো ব্যবহৃত হয়। এখানে নতুন একটি আছে, সেটি হচ্ছে মডুলাস। অর্থাৎ মডুলাস কি, এটা হচ্ছে ভাগশেষ। অর্থাৎ আমি আপনাদের বোঝানোর জন্য পাশে আরেকটি ছবি দিয়ে রেখেছি, যেখানে আপনারা বুঝে গেছেন ছবিটা দেখার সাথে সাথে স্ক্রিনে। সো এখানে দেখেন মডুলাস কিন্তু যখন আমরা 17কে 3 দিয়ে ভাগ করি, 3 5 15, তো 17 থেকে 15 বাদ দিলে 2 হয়, অর্থাৎ এখানে ভাগশেষ বুঝিয়েছে মডুলাস বা রিমাইন্ডার। সো আশা করি বুঝতে পারছেন অ্যারিথমেটিক অপারেটরগুলো। সো এগুলো হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক অপারেটরগুলো। এরপর আমরা দেখব লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর হচ্ছে, অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারতেছেন যে লজিক্যাল মানে হচ্ছে যে যুক্তি। সো যুক্তিসঙ্গত যে অপারেটরগুলো হচ্ছে সেটি হচ্ছে লজিক্যাল অপারেটর। অর্থাৎ এটি হবে না হবে, এগুলো যুক্তি সম্বন্ধে যেসব অপারেটর ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি অপারেটর আছে লজিক্যাল অপারেটরের মধ্যে, অ্যান্ড, অর, নট। এখন অ্যান্ড অপারেটর চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এগুলো মনে রাখবেন, এগুলো আমাদের দরকার হবে। যেখানে আমরা এক্সাম্পলে যদি দেখি x = 6 এবং y = 3, অর্থাৎ এখানে 6 এবং 3 বুঝিয়েছে যে এটি 6 কিন্তু x এর মধ্যে এবং 3 কিন্তু y এর মধ্যে রয়েছে, অ্যাসাইন করা আছে যেটি। এরপরে আমরা দেখি এখানে নিচে লেখা আছে কি, x 10 থেকে ছোট এবং y 1 থেকে বড়। অর্থাৎ x এখানে দেখেন 10 থেকে ছোট 6, ঠিক আছে, এবং y 1 থেকে বড় অর্থাৎ 3। অর্থাৎ এখানে দোনোটাই উভয় ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড বোঝায় উভয়টাকে একসাথে বোঝাচ্ছে এখানে অ্যান্ড অপারেটরটা। সো এখানে রিটার্ন ট্রু হবে, ট্রু ফলস এগুলো হচ্ছে বুলিয়ান অপারেটর, যেটি আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছিলাম। আপনারা যদি দেখে থাকেন তাহলে তো আপনার মনে থাকবে। সো আশা করি আপনাদের মনে আছে। সো এরপরে আমরা শিখবো হচ্ছে অর অপারেটর। সো অর অপারেটরের মধ্যে আমরা একটু এক্সাম্পলে যাই, দেখি x = 6 এবং y = 3। এখন এখানে বলেছে যে x = 5, এখানে ইকুয়াল মানে x = 5 বুঝিয়েছে। তো এটি নিয়ে যেন আপনারা কনফিউজ না হন। সো এখানে y = অর্থাৎ ইকুয়াল 5, অর্থাৎ x 5 বা y 5, এখানে বা অর বুঝিয়েছে নয় এটা নয় ওইটা, দোনোটা হবে না, আর অ্যান্ড হচ্ছে দোনোটাই হবে। মোট কথা এটা হচ্ছে অ্যান্ড আর অরের মধ্যে মূল পার্থক্য। সো এখানে ডেফিনেটলি এখানে রিটার্ন ফলস হবে। সো এরপরে আসুন নটের জন্য আমরা এক্সক্লামেটরি যে চিহ্নটা আছে সেটি ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে x = 6 এবং y = 3, এই দুইটা তো ডেফিনেটলি সমান নয়। সো সেজন্য আমরা এখানে নট একটা চিহ্ন দিয়ে থাকি, সেজন্য এখানে রিটার্ন ট্রু করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন লজিক্যাল অপারেটর, অর্থাৎ এখানে অ্যান্ড হচ্ছে দোনোটাই হবে, অর হচ্ছে যে কোনো একটা হবে, আর নট হচ্ছে হবেই না। সো লজিক্যাল অপারেটর বুঝছেন। এরপরে আমরা দেখি
বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর মেনলি বেস্ট করে হচ্ছে ধরেন বাইনারি সংখ্যাগুলোর ইয়াতে, যেখানে আমরা বাইনারি অ্যান্ড অর ইত্যাদি আমরা কাজ করতে পারি। সো এগুলো আপনারা যখন কোডিংয়ে যাব তখন আরও ভালো করে বোঝাতে পারবো। তো এখানে শিফট লেফট, শিফট রাইট, ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো সব আপনারা সামনে পাবেন। শুধু এটুকু বলতে পারি যে বিটওয়াইজ এটি বেসিক্যালি আমরা যে বাইনারি অপারেটর ধরেন অক্টাল, ডেসিমেল ইত্যাদি ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। সো বিটওয়াইজ অপারেটর পরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে রিলেশন অপারেটর। এগুলো আপনারা ছোটোবেলা থেকে বিভিন্ন এই সব অপারেটরের সাথে পরিচিত। যেমনটা আমি ইকুয়াল টু, আমি একটু আগে বলেছিলাম যে ইকুয়াল অর্থাৎ এগুলো মানে আমরা ইকুয়াল বোঝাই। সো এরপর নট ইকুয়াল টু, আপনারা একটু আগে লজিক্যাল অপারেটরের মধ্যে নট দেখেছেন। নট হচ্ছে কি এক্সক্লামেটরি, আর ইকুয়াল হচ্ছে মানে সমান চিহ্নটা, অর্থাৎ এখানে নট ইকুয়াল টু এটি বোঝায়। সো লেস দেন, গ্রেটার দেন এগুলো আপনাদের বোঝানো আমি আশা করি আপনারা এগুলো পারবেন। এগুলো আপনারা ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছেন। সো লেস দেন, ইকুয়াল টু অর্থাৎ এখানে ছোট এবং এই সমান, আর গ্রেটার দেন হচ্ছে বড় এবং এই সমান, অর্থাৎ এগুলো আপনারা পাবেন সামনে যখন ফল করবো আমরা, তখন এগুলো আপনারা দেখবেন। আর এগুলো সোজা, এগুলো আমি আশা করি আপনারা ছোটোবেলায় এগুলো করেছেন। সো এরপরে আমরা দেখব আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর আর অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি, এরা অ্যাসাইনমেন্টটা আমাদের একদম সংক্ষেপ করে দেয়। অর্থাৎ আমরা যখন অ্যারিথমেটিক ব্যবহার করব তখন আমরা যোগের বেলায় নাম ইকুয়াল টু, দেখেন এতে আছে এক্সাম্পল আছে নাম ইকুয়াল টু নাম প্লাস 5। একটিকে যদি আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে করি, তো সেখানে যদি প্লাস ইকুয়াল মানে সংক্ষেপে আমরা এটি করতে পারবো। সো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের যে অপারেশনগুলো আছে সেগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে কাজ করে সেটি দেখতে পারতেছেন। অর্থাৎ আমরা যে বড় যেগুলো ক্যালকুলেশন আছে সেগুলোকে আমরা ছোট ছোট করে সংক্ষেপে করতে পারি। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। সো অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্টে মোটা একই, সো এখানে শুধু শর্টকাট করে আর শুধু এটাই। সো এরপরে আমাদের শেষ যেটি হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটি আমাদের ফর লুপে বেশি কাজে লাগে। অর্থাৎ এটি হচ্ছে এখানে দেখেন প্লাস প্লাস এ, অর্থাৎ এখানে প্রথমত ইনক্রিমেন্ট এ বাই 1, অর্থাৎ এখানে যদি আমরা প্লাস প্লাস 5 দিতাম তাহলে এটি 6 হতো, আমাদের ভ্যালু দিত 6। সো এরপরে এ প্লাস প্লাস সেটি হচ্ছে আমাদের 5 দিত শুধু। এখানে তো আপনারা পাশে দেখতেছেন। এরপরে মাইনাস মাইনাস বি মাইনাস 5, এটিও প্লাসের মতো কাজ করে থাকে। অর্থাৎ মাইনাস মাইনাস বি এখানে যদি আমরা 5 দিতাম তাহলে 4 হতো, আর বি মাইনাস মাইনাস হলে এখানে আমাদের 5 হতো। অর্থাৎ এখানে আমরা যে এ প্লাস প্লাস বা বি মাইনাস মাইনাস এগুলো সব কিন্তু আমরা যখন ফর লুপ আসছে সেখানে আমরা কন্ডিশনের পরে এগুলো মানে ব্যবহৃত হয়। আর প্লাস প্লাস এ মানে এগুলো হচ্ছে ধরেন এক বাড়ার পরে থেমে যাবে। আর এ প্লাস প্লাস যখন আমরা ফর লুপ ইউজ করবো, অর্থাৎ একটা লুপ ইউজ করবো, তখন এটি ইনক্রিমেন্ট অর্থাৎ 1 2 3 যেভাবে বাড়তে থাকবে যদি আমরা কন্ডিশন দিই। সো আশা করি আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ক্ষেত্রেও একই, ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস আর ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস। সো আশা করি এই অপারেটর বুঝেছেন। আর এই অপারেটরগুলো আমাদের কোডিংয়ে অনেক কাজে দিবে। সো এগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন। আর এতটুকু আমাদের আজকে যে লেকচার ভিডিও সেটি এতটুকু হবে। আপনারা পারলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।